নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? তো আমরা মোটামুটি ভালোই আছি। তো আজকে আমি ইলিশ মাছের ভাপা করে তোমাদেরকে দেখাবো। তো তোমরা রান্নাটা দেখতে থাকো আমি কেমনভাবে করি। তো এই যে আমার 700 গ্রাম মতো ইলিশ মাছ আমার 700 গ্রাম ইলিশ মাছ এনেছে। তো সেই মাছটাকে আমি ধুয়ে পরিষ্কার করে আমি এই যে হলুদ আর লবণ মাখিয়ে আমি কিছুক্ষণ ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। এই 5 থেকে 10 মিনিট মতো আমার হলুদ আর লবণ মাখিয়ে আমি মাছটাকে রেস্টে রেখেছিলাম। তো এবার এর মধ্যে আমি কি কি মশলা দেব তোমরা দেখতে থাকো। এই যে প্রথমে কাঁচা লঙ্কা, কালো সর্ষে, হলুদ সর্ষে আর পোস্ত আমি এটা মিক্সিতে আমি এটাকে পেস্ট করে নেব। তো একটু সামান্য জল দিতে হবে, কারণ অনেকে কি আছে, অনেকে শুকনো একটু গুঁড়ো করে নেয়, নিয়ে তারপরে পেস্ট করে। তো আমি একেবারে একটু জল দিয়ে তারপরে এর মধ্যে একটু লবণ দেব, কারণ হচ্ছে সর্ষের একটা তিতো মতো একটু ভাব থাকে, সেটা লবণ দিলে সেটা আর হয় না। তো এই যে কাঁচা লঙ্কা, পোস্ত আর কালো সর্ষে, হলুদ সর্ষে দিয়ে একটু জল দিয়ে আর একটু লবণ দিলাম, দিয়ে আমি এবার এটাকে পেস্ট করে নেব। তো এই যে খুব সুন্দর করে আমি একটু পেস্ট করে নিলাম, একদম একদম মিহি করে পেস্ট করে নিলাম। তো এই যে আমার পেস্ট করা হয়ে গেছে। এবার আমি এই যে ইলিশ মাছগুলোকে এই পেস্ট দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তো তোমরা দেখো কিভাবে আমি মাছগুলোকে মাখিয়ে নিই। এই যে আমি প্রথমে তো হলুদ আর লবণ দিয়ে প্রথমে ম্যারিনেট করা ছিল, তো সেই মাছগুলোকে আমি সব নিয়ে নিলাম। আর মুড়োগুলো আমি আলাদা করে দিয়েছি, মানে মাছের যে মাথাগুলো আলাদা করে রেখেছি, ওটা আমি কচু শাক দিয়ে করব, ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক করব। তো সেটা আমি আলাদা করে রেখেছি। আমি শুধু দাগার পিসগুলো নিয়েছি আর একটা বড় লেজা পিস নিয়েছি, আর মাথাগুলো আমি নিইনি। তো এবার আমি এর মধ্যে ওই যে পেস্টটা এর মধ্যে অ্যাড করে দিলাম। এবার এর মধ্যে সামান্য একটু হলুদ গুঁড়ো আর এর মধ্যে লবণ দেব। আমি এর মধ্যে কিন্তু শুকনো লঙ্কার গুঁড়োটা আজকের ব্যবহার করব না, কারণ এর মধ্যে আমি কাঁচা লঙ্কা যেহেতু পেস্ট করে নিয়েছি, কাঁচা লঙ্কা অনেকগুলো ছিল সেগুলো পেস্ট করে নিয়েছি, আর কয়েকটা গোটা কাঁচা লঙ্কা আমি এর মধ্যে দিয়ে দেব। তো বন্ধুরা, অনেকে এই রান্নাটাতে নারকেলের দুধ ব্যবহার করে বা নারকেল কোড়াও দিয়ে থাকে, কিন্তু আমি এই রান্নাটাতে নারকেল কোড়া দেব না, কারণ ইলিশ মাছের একটা আলাদা ফ্লেভার থাকে। তো নারকেল কোড়া দিলে এটা একটু বেশি অন্যরকম খেতে লাগে। তো আমার ইলিশ মাছের একটা যেহেতু আলাদা ফ্লেভার থাকে এবং এর এর মানে স্বাদটা এত অপূর্ব সুন্দর হয়, তো আমি সেই জন্য আর নারকেল কোড়াটা এর মধ্যে দেব না, বা নারকেলের দুধও আমি এর মধ্যে অ্যাড করব না। তো এবার আমি এটা ভালো করে প্রত্যেকটা মাছের পিসের গায়ে ভালো করে আমি মাখিয়ে নিলাম। নিয়ে আমি এর মধ্যে কিন্তু কোনো এক্সট্রা জল দেব না। আর এই যে কয়েকটা কাঁচা লঙ্কা দিলাম, আর ওই মিক্সিটা ধুয়ে সামান্য একটু মিক্সি ধোয়া জল আমি দিলাম, আমি কিন্তু বাড়তি কোনো জল দিইনি। তো এবার ওর মধ্যে সমস্ত সমপরিমাণ সব দিয়ে এবার আমি একটা বড় কড়াই নিলাম। তো বড় কড়াইতে আমি কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম, দিয়ে এবার আমি যে ভাতের হাঁড়ি রাখা যে র্যাক আছে ওই র্যাক একটা নিলাম, নিয়ে এবার ওর মধ্যে আমি ওই স্টিলের ডেক্সি বাটিটা বসিয়ে দেব। তো তোমরা চাইলে টিফিন বক্সেও দিতে পারো, আমিও আগে যখন করেছি টিফিন বক্সেও দিতাম, টিফিন বক্সে দিলেও ভালো হবে, কিন্তু টিফিন বক্সটা আমার কাছে এই মুহূর্তে ছিল না বলে আমি এই যে স্টিলের যে ছোটো ডেক্সি বাটি হয় এর মধ্যে দিয়ে দিলাম, দিয়ে ভালো করে প্লেট ঢাকা দিয়ে দিলাম। দিয়ে এবার যখন জলটা ফুটবে তখন যেহেতু যদি উল্টে যায় বা যদি একটুখানি চলকে যায় জলে যদি পড়ে যায়, তো সেই জন্য আমি একটা ভারী নোড়া আমি এর উপরে চাপিয়ে দিলাম, যাতে যাতে এই জিনিসটা বেশ আস্তে আস্তে ফুটবে। আমি 15 থেকে 20 মিনিট মতো এটাকে ফোটাতে দেব। 15 থেকে 20 মিনিট মোটামুটি ফুটলে আমার এটা মাছটা সিদ্ধ হয়ে যাবে। তো আমি এবার কি করেছি, আমি গ্যাসটাকে কিন্তু মিডিয়াম ফ্লেমে দিয়েছি, আমি খুব হাই ফ্লেমেও দিইনি, লো ফ্লেমেও দিইনি, আমি মিডিয়াম ফ্লেমে দিয়েছি, দিয়ে আমি রান্নাটা করে নেব। তো 15 থেকে 20 মিনিট আমার লেগেছে এই মাছটাকে ভাপা করতে, ইলিশ মাছটাকে ভাপা করতে। তো মাঝখানে আমি একবার খুলে দিয়েছিলাম, খুলে দিয়ে আমি মাছটাকে সব মাছের পিসগুলোকে একটু উল্টে পাল্টে দিয়েছিলাম, দিয়ে একটু ভালো করে একটু নাড়িয়ে দিয়েছিলাম, কারণ মাছগুলোকে উল্টে পাল্টে না দিলে এক সাইড কাঁচা থেকে যাওয়ার ভয় থাকে। তো এই যে ভালো করে আমি মাছগুলোকে এপিট ওপিট করে উল্টে দিয়েছিলাম, দিয়ে ভালো করে আরেকটু আমি এই গ্রেভিটাকে একটু ভালো করে নাড়িয়ে দিয়েছিলাম। তো দিয়ে আমি আবারও ঢাকা দিয়ে ওইভাবে নোড়াটা উপরে নোড়াটাকে আমি চাপিয়ে দেবো।
তো দিয়ে আরও আমি মিনিট 5 মতো মানে রান্না করে নেব। টোটাল আমার 20 মিনিট মতো লেগেছে এই মানে ইলিশ ভাপাটা করতে, টোটাল 20 মিনিট আমার টাইম লেগেছে। তো আমি গ্যাসটা যেহেতু মিডিয়াম ফ্লেমে দিয়েছি, আমি একটু আস্তে আস্তেই হয়েছে। তো রান্নাটা বন্ধুরা ভীষণ খেতে তো সুন্দর হয়েছে। তো তোমরা এই পদ্ধতিতে একবার হলেও ট্রাই করে দেখতে পারো, ভীষণ সুন্দর খেতে হয়েছে। আর আমার তো এমনিতে ইলিশ মাছ ভীষণ প্রিয়, ভীষণ ফেভারিট, মানে আমার খুব পছন্দের একটা এই মানে ইলিশ মাছ। তো আমি অনেক দিন থেকেই মানে আমার হাজব্যান্ডকে বলছিলাম যে ইলিশ মাছ আনো, তো আজকেরও এনেছে। তো এই জন্য আমি এই রান্নাটা করলাম। ইলিশ ভাপেটা তো দারুণ খেতে লাগে, তো সেই জন্য আমি ফার্স্ট ইলিশ ভাপেই করলাম। এবার মাঝে মধ্যেই আনবে, তখন আবার অন্য রেসিপি হবে, দই ইলিশ বা সর্ষে ইলিশ বা ইলিশ মাছের বেগুন আলু দিয়ে ঝোল অনেক রকমই হবে। তো ইলিশ ভাপেটা একটু আলাদাই খেতে লাগে বন্ধুরা। তো বন্ধুরা রান্নাটা কেমন হয়েছে তোমরা দেখো, দেখতে কেমন হয়েছে তোমরা বলো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার রান্না যদি তোমাদের একটু ভালো লেগে থাকে তাহলে তোমরা একটা লাইক, একটু কমেন্ট, একটু শেয়ার করে দিও, বন্ধুদের সাথে শেয়ার করে দিও রান্নাটা। তো বন্ধুরা আমার মোটামুটি ইলিশ মাছের ভাপা আমার মোটামুটি তৈরি হয়ে গেছে। তো দেখো বন্ধুরা আমার ঠিক এই রকম দেখতে হয়েছে। মাছগুলো তো সেদ্ধ হয়ে গেছে, ভীষণ সুন্দর, মানে প্রত্যেকটা মাছ গোটা গোটা রয়েছে। তো দারুণ সুন্দর খেতে হয়েছে বন্ধুরা। আমার 2 মেয়ে তো একেবারে মানে বলছে মা দারুণ সুন্দর খেতে হয়েছে, বলছে মা মানে মাংসটার থেকেও ভালো লেগেছে খেতে, বলছে মা মাঝে মাঝে করবে। তো বন্ধুরা টাটা।